আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন ভুনা। তো চলুন দেখে নিন। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রামের মতো। আর চিকেনটাকে আমি একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। দেখুন এর মধ্যে অনেক নোংরা থাকে, এগুলোকে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন দেখুন সব পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব নুন। তো নুন আর হলুদটাকে খুব ভালো করে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর দুটো এলাচ। তো ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর টমেটোটা ভালো করে এর সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন চিকেনটাকে দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মাংস থেকে অনেকটাই পানি শুকিয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো গরম পানি। অবশ্যই আপনারা গরম পানিটা দেবেন। গরম পানিটা দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন ঢাকনা খুলে দেখে নিলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর এটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর এই ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। দেখুন এরপর আমি এখানে একটা ভাজা মশলা দেব। এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি আগে থেকেই। আমি এর মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো, গোটা ধনে, জিরে আর দিয়েছিলাম
গোটা গরম মশলা এখানে আমি দিয়েছি, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাত, এই সবগুলোকে একসঙ্গে একটু হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। তো এটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচিয়ে। তো দেখুন চিকেনটা আমার প্রায় রেডি, তৈরি হয়ে গেল চিকেন ভুনা। কেমন লেগেছে জানাবেন।